আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4B থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো এর পূর্বে একটি আমরা ক্লাস অতি গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস হচ্ছে নিয়েছি। তো তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব আমাদের বেসিক ক্লাসটা দেখার পরে এই হচ্ছে ভিডিওটি দেখো, কারণ তুমি যদি বেসিক ক্লাসটা না দেখো তাহলে তুমি কোনোভাবেই এই লিবনিজের উপপাদ্যের মাধ্যমে যে আমরা ম্যাথগুলো করব একটি ম্যাথও তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? তো আমি হচ্ছে যে পূর্বের ভিডিওর লিংক হচ্ছে কমেন্টে দিয়ে দেব, তো তোমরা হচ্ছে কমেন্ট থেকে তোমরা যে দেখে আসতে পারো, ঠিক আছে? কারণ সেই হচ্ছে লেকচারটা দেখা ছাড়া আজকের ম্যাথ বোঝা তোমার একেবারে অসম্ভব, ঠিক আছে? তো চলো আমরা এখন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমরা হচ্ছে এক্সাম্পল 3 এবং 4 থেকে এই দুইটি ম্যাথ সলভ করে দিব। প্রথমে আমরা 3 নাম্বার ম্যাথটা উঠাই নিয়েছি, ঠিক আছে? 3-এর 2 নাম্বার ম্যাথটা আমরা উঠাই নিয়েছি। y = tan ইনভার্স x হয় তবে দেখাও যে 1 + x স্কয়ার y n + 2 + 2 * n + 1 xy n + 1 + n + 1 yn = হচ্ছে 0। যাই হোক, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা নন মেজরদের 19 সালে এসেছিল। সো নন মেজরদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ, ঠিক আছে? তো চলো এখন আমরা ম্যাথটা শুরু করি। দেখো এখানে আমাদের দেওয়া আছে, দিয়ে আমরা হচ্ছে এই অংশটুকু লিখে নিয়েছি। দেওয়া আছে y = tan ইনভার্স x। আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমাদের y কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো? y1, ঠিক আছে? tan ইনভার্স x এর অন্তরীকরণ কি আমাকে বলো তো? 1/1 প্লাস হচ্ছে x স্কয়ার। এখানে তুমি সাইডের সূত্রটা লিখে দিতে পারো d dx। এই হচ্ছে tan ইনভার্স x এর যে সূত্রটা, ঠিক আছে? 1/1 প্লাস হচ্ছে x স্কয়ার, ঠিক আছে? সাথে এই সূত্রটা লিখে দেবা। এরপর দেখো আমরা এর পূর্বের ভিডিওতেই খুব ভালোভাবে বলেছিলাম যে লিবনিজের অঙ্ক করার সময় প্রথম যে অন্তরীকরণটা করব মানটা দেওয়া থাকবে, সেখানে কি আমাদের কোনো কিছু ভাগ আকারে রাখা যাবে না। তো ভাগ আকারে যেহেতু চলে এসেছে তাই আমাদের আবার ভাগ আকারে আসে, তাহলে ভাগ আকারে কি রাখা যাবে না। আমরা কি করে দেবো? ভাগ আকারে না রাখতে হলে এই আর গুণ করে দিব। তাহলে এই 1 + x স্কয়ারটা হচ্ছে লিখে ফেললাম, ইন্টু হচ্ছে কত y1 ইকুয়াল হচ্ছে থাকে কত এই 1টা হচ্ছে থাকলো, ঠিক আছে? দেখো এখানে এই হচ্ছে মানকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। প্রশ্ন হচ্ছে এই মানকে আমরা আবার কেন অন্তরীকরণ করব? দেখো এর পূর্বের ক্লাসেও কিন্তু আমি বলেছি, তবু আমি আবারও বলে দিচ্ছি। এই কারণে তোমাদের এই পূর্বের ক্লাসটা আমি বারবার বলছি, এই কারণে পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে, তাছাড়া তুমি শিখতে পারবে না। দেখো আমি তোমাদের হচ্ছে বলেছিলাম আমাদের প্রমাণ দেখে বুঝতে হবে যে মানটা দেওয়া থাকবে সেই মানকে কতবার অন্তরীকরণ করতে হবে। দেখো প্রমাণে এখানে n + 2 আছে, n এর মান তো তুমি জানো না। এখানে 2 আছে, তাই যে এই মানটা দেওয়া থাকবে সেই মানকে আমরা 2বার অন্তরীকরণ করব। এর পূর্বের ভিডিওতে 1 নাম্বার হচ্ছে সলিউশনে, এই 3-এর 1 নম্বর সলিউশনে এখানে n + 1 ছিল, তাই এই মানকে আমরা একবার অন্তরীকরণ করে তারপরে লিবনিজ শুরু করে দিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু n + 2 আছে, অর্থাৎ এই মানকে 2বার অন্তরীকরণ করব, অর্থাৎ একবার আমি অন্তরীকরণ করে ফেলেছি, এই মানকে আবার অন্তরীকরণ করব, তারপরে সেই মানকে আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ করব, ঠিক আছে? তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। সাপোজ এখানে যদি 3 থাকে তাহলে এই মানকে তোমাকে 3বার অন্তরীকরণ করতে হবে। তো এই হচ্ছে অধ্যায়ে আমাদের 3বার নাই, আমাদের 2বারই থাকবে সর্বোচ্চ। অর্থাৎ আমাদের এখানে যদি 1 থাকে তাহলে একবার, 2 থাকলে 2বার, সেটা দেখে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করব, ঠিক আছে? দেখো আমাদের যে মানটা ছিল এই মানটা আমি একটু উপরে হচ্ছে লিখে নিচ্ছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উপরে লিখে নিচ্ছি। 1 + x স্কয়ার, এই ছিল আমাদের কি 1 + x স্কয়ার ইন্টু হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? এটা আমি তোমাদের হচ্ছে মিশাই দিলাম। দেখো এখানে আমাদের একটা সূত্র পড়ে গেছে, তাহলে আমরা কিন্তু এই মানকে একবার অন্তরীকরণ করার পর আরেকবার কেন করছি? কারণ প্রমাণে আমাদের n + 2 আছে, তাই আমরা আবার অন্তরীকরণ করছি, ঠিক আছে? তাহলে দেখো 1 + x স্কয়ার এই অংশটুকু আলাদা, y1 আলাদা। আমরা u.v দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম বলতো? এই u.v
এই ইউ ডট ভি কে আবার লিবনিজের সাথে তুলনা করিও না, লিবনিজ কিন্তু পরে, হ্যাঁ লিবনিজের উপপাদ্য আমরা পরে প্রয়োগ করব। তাহলে ডি 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 এক্স ইউ ডট ভি, অর্থাৎ দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি কি জানি, ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে, প্লাস ভি কে রেখে আমাদের কি করতে হবে, ইউ কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, তো দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার একটা, এই পুরো অংশটুকু তুমি চলক মনে করো, আর ওয়াই ওয়ান একটা চলক, তাহলে এই দুইটা চলক কি গুণ আকারে আছে, তাহলে আমাদের এই সূত্রের সাথে তুলনা করব। আমরা কি আমরা তুলনা করব, এখানে ইউ আর ভি ধরা নিয়ে তোমার কোনো হচ্ছে সমস্যা নাই। লিবনিজের ক্ষেত্রে ইউ আর ভিউ কে সেটা তোমাকে অবশ্যই সাবধানতার সহিত ধরতে হবে, কিন্তু এখানে ইউ ডট ভি তুমি যাকে খুশি ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ইউ ডট ভি, তাহলে ইউটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আমি ইউ ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ধরে নিলাম ইউ, আর ওয়াই ওয়ান কে ধরে নিলাম কি ভি। ঠিক আছে, আমরা একটু নিচ থেকে লিখবো ভি, তাহলে ইউ ভি, তাহলে ইউ ডট ভি, তাহলে ইউটা আমাদের থেকে যাবে, ইউটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার হচ্ছে তোমাকে লিখে দিলাম। এরপরে দেখো ডি ডি এক্স ভি, মানে কি ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কে তুমি যদি অন্তরীকরণ করো, একবার কিন্তু করা আছে, আরেকবার করলে কত হবে বলো তো, ওয়াই টু লেখা যায় না, এই সূত্রের প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম, ভিটাকে আমরা রেখে দিতে চেয়েছি, ভিটাকে বলো তো ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানটা রেখে দিলাম। এরপরে ডি ডি এক্স ইউ, অর্থাৎ ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে বলো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইউ, তাহলে ওয়ান কে করলে হয় জিরো, সেটা লেখার প্রয়োজন নাই, এক্স স্কোয়ার কে করলে কত হয় টু এক্স, সেটা হচ্ছে তোমাকে লিখে দিলাম। ইকুয়াল হচ্ছে কত, ওয়ান ওয়ান, অর্থাৎ ওয়ানটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কত টু এক্স, সেটা হচ্ছে আমরা লিখে ফেললাম। তোমরা এই সাইড নোট দিয়ে সূত্রটা হচ্ছে লিখে তোমাকে লিখে দিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই অংশটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি আবারও বলছি, দেখো ইউ ডট ভি এই সূত্রের সাথে তুলনা করলাম, ইউটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ভিটা হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে, তো ইউটা হচ্ছে প্রথমে আমরা ইউ কে রেখে দিতে চেয়েছি, ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা ইউ রেখে গেল, ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়াই ওয়ানটা ভি একবার করা ছিল, আরেকবার করলে ওয়াই টু হয়, এরপরে ভিটা থেকে যাবে, তাহলে ভিটা কি আমাকে বলো তো, ভিটা হচ্ছে ওয়াই ওয়ান থেকে গেল, ডি ডি এক্স ইউ, ইউটা কি আমাকে বলো তো, ইউটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ান কে করলে হয় জিরো, লিখার প্রয়োজন নাই, এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স, ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম ওয়ান, ধ্রুবকের অন্তরীকরণ জিরো, তাই হচ্ছে জিরো বসে গেল। এখন দুইবার অন্তরীকরণ করা যেহেতু হয়ে গেছে, এখন আমরা লিবনিজ এর উপপাদ্যটা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে বড় করে লিখব যে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে আমি একটু ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি, কারণ আশা করব আমি যে তোমরা পূর্বের ভিডিওটি দেখে আজকের ভিডিওটি দেখছো। ঠিক আছে, এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন সংখ্যক বার, এই উপরের অংশটুকু আমি হচ্ছে মিশাই দিলাম, দেখো এন সংখ্যক বার অন্তরীকরণ করি, ঠিক আছে, অন্তরীকরণ করি বা করে পাই একই কথা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো তো হচ্ছে দেখো এর পূর্বের ম্যাথে আমাদের কিন্তু একটাই পদ ছিল, কিন্তু এখানে দুইটা পদ আছে, এ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, প্লাস দিয়ে আরো একটি পদ ওয়াই ওয়ান টু এক্স। ঠিক আছে, তোমরা এখানে একটু হচ্ছে সাজায় হচ্ছে লিখতে পারো ওয়াই ওয়ান টু এক্স, ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমরা জানি যে ওয়াই যুক্ত লিবনিজ করার সময় ওয়াই যুক্ত মানকে আমাদের ধরতে হয় ইউ, আর এক্স যুক্ত মানকে আমাদের ধরতে হয় কি ভি। ঠিক আছে, লিবনিজ উপপাদ্যটা আমি যদি এখানে আরো একবার লিখি তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। ইউ ডট ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ, ইউ কে এন সংখ্যক বার, ভি কে রেখে দেব প্লাস এন সি ওয়ান, ইউ থেকে একবার বাদ যাবে ভি ওয়ান, প্লাস হচ্ছে যে এন সি টু, ইউ এন মাইনাস টু, আর হচ্ছে ভি টু, প্লাস হচ্ছে ডট ডট চলতে থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা এই সূত্রের সাথে প্রথমে এই অংশটুকু তুলনা করব, এই অংশটুকু প্রথমে এই ইউ ভি এর এই সূত্র হচ্ছে ফেলবো, বা তোমাকে লিবনিজ করবো প্রথমে এই অংশটুকু, তাহলে ইউটা আমাদেরকে ওয়াই টু, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা হচ্ছে কি ভি। তো এখন দেখো আমাদের ইউ এন, অর্থাৎ ইউ এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, ইউটাকে ওয়াই টু, ওয়াই কে দুইবার কিন্তু অন্তরীকরণ করা ছিল, তুমি এন সংখ্যক বার করতে চাচ্ছ, তাহলে এন প্লাস টু আমি লিখতে পারি না বলতো, তারপরে ভিটা আমাদের থেকে যাবে, ভিটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার না,
ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা থেকে গেল, সূত্রের প্লাসটা হচ্ছে রেখে দিলাম, এনসি ওয়ান সূত্রের, এই সূত্রের এনসি ওয়ানটা হচ্ছে লিখে দিলাম। ইউ থেকে এক হচ্ছে বাদ যাবে এন থেকে, তাহলে এক যদি এন প্লাস টু থেকে এক বাদ দিলে কত আছে বলতো? এন প্লাস ওয়ান হচ্ছে লেখা যায় না, টু ছিল, ওয়ান বাদ দিলে ওয়ান হয়, টু ছিল, ওয়ান বাদ দিলে ওয়ান হয়, ঠিক আছে। এরপরে ভি ওয়ান মানে ভি কে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। ভিটাকে বলতো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে ধরতে পারো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান কে করলে হয় জিরো আর এক্স স্কোয়ার কে করলে হয় টু এক্স, তাই আমরা টু এক্স হচ্ছে লিখে ফেললাম। এরপরে প্লাস আছে, প্লাস সূত্রে দিয়ে দিলাম, এনসি টু আছে, এনসি টুটা হচ্ছে দিয়ে ফেললাম। ইউ থেকে আরো এক হচ্ছে বাদ যাবে, ঠিক আছে। তাহলে ইউটাকে ইউএন মাইনাস ওয়ান, অর্থাৎ একবার বাদ দিয়েছি, আর একবার বাদ দিলে তাহলে এন প্লাস ওয়ান আছে, এক বাদ দিলে কত হবে? ওয়াই এন হবে না, ওয়াই এন হবে টু এক্স সরি। এবার ভি টু মানে ভি এখানে ওয়ান ছিল, ভি ওয়ান কিন্তু এটা, তাহলে ভি টু কখন পাবো? ভি ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে, ভি ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে ভি টু আসবে, তাহলে ভি ওয়ান আমাদের কত? টু এক্স, তাহলে টু এক্স কে অন্তরীকরণ করলে কত আসবে? টু আসবে, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপরে কিন্তু আমাদের আরো একটি পদ আছে, এই পদকে আবার কিন্তু তোমাকে লিবনিজ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যে তাহলে দেখো এখানে ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে কত আছে? টু এক্স আছে, ঠিক আছে, টু এক্স আছে। তাহলে দেখো আমাদের এখানে ইউটা হচ্ছে তুমি এখানে ইচ্ছা মতো ধরতে পারবে না, এখানে ইচ্ছা মতো ইউ ধরতে তুমি পারবে না। কাকে তোমাকে ইউ ধরতে হবে বলো তো? ওয়াই যুক্ত মানকে আমি ধরবো ইউ, আর এক্স যুক্ত মানকে ধরবো ভি, ঠিক আছে। তো এখানে যে প্লাস ছিল আমি হচ্ছে প্লাস লিখে ফেললাম। এরপরে দেখো আমাদের সূত্র কি? ইউএন, তাহলে এই যে ইউএন না ইউভি এন, ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ, তাহলে ইউ কে তুমি এন বার করো, তাহলে ইউটাকে ওয়াই ওয়ান, তাহলে ইউ কে একবার করা আছে আর এন সংখ্যক বার করতে চাচ্ছ, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান আমি লিখতে পারি না, আমাকে বলো তো একটু। ইন্টু হচ্ছে ভিটা থেকে যাবে, ভিটাকে টু এক্স, এই যে টু এক্সটা হচ্ছে রেখে দিলাম, এই যে প্লাস সূত্রের বসায় দিলাম। আর এখানে অন্তরীকরণটা কেন শেষ হলো? দেখো ধ্রুবক চলে এসেছে, তাই কিন্তু আর এর পরবর্তী পদ যেহেতু জিরো হয়ে যাবে, তাই আর লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলো আমি পূর্বের ক্লাসে কিন্তু বলেছি, তারপরে হচ্ছে যে আবারও বলে দিলাম, টু এক্স থাকলো। এরপরে সূত্রের প্লাস এনসি ওয়ান, তারপরে সূত্রের বসায় দিলাম। ইউ থেকে আরো একবার বাদ যাবে, ইউ থেকে আরো একবার বাদ যাবে, তাহলে এন প্লাস ওয়ান ছিল, তাহলে এন প্লাস ওয়ান থেকে একবার বাদ দিলে কত থাকে বলো তো? ওয়াই এন থাকে না, ওয়াই এন বসায় দিলাম। এরপরে দেখো ভি ওয়ানকে ভি ওয়ান অর্থাৎ ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে টু এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কত আসবে? টু আসবে না, তাহলে ধ্রুবক পদ পেয়ে গেছি, তাহলে এর পরবর্তী পদ আমাদের লেখার প্রয়োজন নাই। তোমার দুইটা পদের পদ যদি ধ্রুবক পদ চলে আসে, তার আর পরবর্তী পদ লেখার প্রয়োজন নাই, কারণ এর পরবর্তী পদের অন্তরীকরণ কি? জিরো, তাই লেখার প্রয়োজন নাই। তারপরে দেখো এই প্লাস আছে না, সরি, তাহলে এর পরবর্তী পদ যেহেতু জিরো, তার হচ্ছে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা হচ্ছে ইকুয়াল হচ্ছে দিয়ে দিলাম, এই যে ইকুয়াল আছে, ইকুয়াল দিয়ে দিলাম। জিরো আছে, জিরোটা হচ্ছে এখানে লিখে ফেললাম। দেখো তোমাদের লিবনিজটা আবারও বোঝানোর চেষ্টা করছি আমি। দেখো আমরা এই হচ্ছে অংশটুকুকে ইউ যুক্ত মানকে আমি জানিয়ে ধরতে হবে ইউ, আর এক্স যুক্ত মানকে ধরতে হবে ভি। তোমাদের আরো একটি কথা বলে রাখি যে, না আমি আরো একটি কথা, একই কথাটা আবার বলছি যে এখানে তুমি ইচ্ছা মতো ইউ ভি ধরতে পারবে না, ওয়াই যুক্ত মানকে ধরতে হবে ইউ, আর এক্স যুক্ত মানকে ধরতে হবে ভি, ঠিক আছে। তাহলে এই যে ইউএন, ইউটাকে আমাদের বলো তো ওয়াই টু, মানে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। কেন করতে হবে? কারণ আমি এখানে বলে দিয়েছি এন সংখ্যক বার অন্তরীকরণ করব, হ্যাঁ, এন সংখ্যক বার অন্তরীকরণ করবো, তাই এটাকে আর ব্র্যাকেট দিয়ে এই এন লেখার প্রয়োজন নাই, আমি এখানে বলে দিয়েছি। তাহলে ইউএন, তাহলে ওয়াই কে দুইবার অন্তরীকরণ করা ছিল, তুমি এন বার করতে চেয়েছো, তাহলে এন প্লাস টু লিখতে পারি, ভিটা থেকে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ভি হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা ভি থেকে গেল, সূত্রের প্লাস বসায় দিলাম, সূত্রের এনসি ওয়ান বসায় দিলাম। ইউ থেকে আরো একটা পদ কমে যাবে, এন মাইনাস ওয়ান, তাহলে দেখো এন প্লাস টু ছিল, একটা কমে গেলে এন প্লাস ওয়ান হয়। ভি ওয়ান অর্থাৎ ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, ভি হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান কে করলে হয় জিরো, লেখার প্রয়োজন নাই, এক্স স্কোয়ার করলে হয় টু এক্স, লিখে দিলাম। সূত্রের প্লাস বসায় দিলাম, এনসি টু হচ্ছে বসায় দিলাম সূত্রের, ইউ এন মাইনাস টু অর্থাৎ ইউ থেকে আরো এক পদ কমে যাবে, তাহলে এন প্লাস ওয়ান ছিল, তাহলে সরি এখানে, হ্যাঁ, তাহলে এন প্লাস ওয়ান ছিল, আরো এক পদ, এন প্লাস ওয়ান থেকে এক বাদ দিলে ওয়াই এন হয়, টু এক্স কে ভি টু কে আবার অন্তরীকরণ করলে, সরি
আসলে অনেকক্ষণ হয়ে গেল ক্লাস নেওয়া, তো এই কারণে একটু ইয়া লাগছে। দেখো V2 অর্থাৎ ভি কে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে V1 কে অন্তরীকরণ করলে কিন্তু V2 হবে। ঠিক আছে, তাহলে V1টা কোনটা ছিল? 2x ছিল, তাহলে 2xটা হচ্ছে V1 ছিল, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে V2 হয়ে যাবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে হয় 2। দেখো এই যে 2 হচ্ছে লিখে দিয়েছি, তাহলে ধ্রুবক পদ চলে এসেছে, এর পরবর্তী পদ যেহেতু 0 হবে লেখার প্রয়োজন নাই। এখানে প্লাস ছিল, প্লাস লিখে দিলাম। এখানে আরো একটি পদ হচ্ছে আমাদের লিবনিজ করতে হবে, তাহলে এখানে u কে y1 আর v কে 2x। ঠিক আছে, তাহলে তাহলে un আর একবার আগে থেকে করা ছিল, তাহলে n+1 হয়, ভিটা থেকে যাবে, ভিটা 2xটা থেকে গেল, সূত্রের প্লাসটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো সূত্রের NC1 বসাই দিলাম। ইউ থেকে আরো একবার কমবে, তাহলে n+1 ছিল, একবার কমে গেলে n হয়। ঠিক আছে, এরপরে V1 মানে v কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2x কে তুমি যদি আবার অন্তরীকরণ করতে চাও, হ্যাঁ, তাহলে 2x কে তুমি যদি অন্তরীকরণ করতে চাও, তাহলে কত আসবে? 2 আসবে, ইকুয়াল হচ্ছে 0 বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো আমাদের লিবনিজ হয়ে গেছে, আমাদের মূল কাজ হয়ে গেছে। এখন আমাদের প্রমাণ মেলানোর জন্য শুধুমাত্র যোগ বিয়োগ এই হচ্ছে অংশগুলোর কাজ করলে আমাদের কি হবে? প্রমাণটা মিলে যাবে। তো চলো এখন আমরা বাকি কাজটুকু করে ফেলি। ইমপ্লাই দ্যাট আমাদের প্রমাণে 1+x² সর্ববামে আছে, সেটাকে আমরা লিখে ফেললাম। এই 1+x² বামে লিখলাম, yn+2 আছে লিখে ফেললাম, প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। NC1 এর মান কত আমাকে বলো তো? আশা করি এটা তোমাদের বোঝাতে হবে না, এর পূর্বের ক্লাসে কিন্তু আমরা হচ্ছে দেখাই দিয়েছি যে NC1 এর মান কিভাবে n আসে। ঠিক আছে, সেটা আর আমি হচ্ছে আজকাল হচ্ছে দেখাবো না, কারণ আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমার হচ্ছে বারে প্রত্যেকটা মান কিন্তু দেখানো যাবে না, হ্যাঁ, সেটা তোমরা পূর্বের ভিডিওতে আশা করি দেখে নিয়েছো। এরপরে দেখো y এই যে, তাহলে NC1 এর মান কত? n, সেটা হচ্ছে তোমার বসাই দিলাম। এটা তোমাকে ভেঙে দেখাতে হবে না, হ্যাঁ, তুমি সরাসরি মানটা বসাই দিবা। তাহলে y হচ্ছে n+1টা হচ্ছে থেকে গেল, ইন্টু হচ্ছে 2xটা থেকে গেল। ঠিক আছে, এখানে NC2 আছে, NC2 এর মান কত? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, এটা আমরা হচ্ছে পূর্বের ক্লাসে দেখাইছি। এই yn টা থেকে গেল, ইন্টু হচ্ছে 2টাও থেকে গেল। দেখো এরপরে y হচ্ছে n+1, এই y হচ্ছে n+1 থেকে গেল, আর এই যে 2xটাও আমাদের থেকে গেল। ঠিক আছে, প্লাস হচ্ছে NC1, আমরা হচ্ছে 2x-টাকে একটু বাম দিকে লিখি, হ্যাঁ, এই 2x-টাকে আমরা একটু বাম দিকে লিখলাম, আর y হচ্ছে n+1টা থেকে গেল। এখানে NC1, তাহলে NC1 এর মান কত? n, সেটা আমরা হচ্ছে তোমার বসাই দিলাম, আর 2 কে একটু বাম দিকে লিখলাম, আর yn-টা থেকে গেল। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে কিছুই করা হয়নি, এরপরটা থেকে গেছে, NC1 এর মান n বসাইছি, বাকি যা ছিল হচ্ছে বসাই দিয়েছি। NC2 এর মান হচ্ছে n ইন্টু n-1/2, সেটা বসাই দিয়েছি, আর বাকি যা ছিল হচ্ছে বসাই দিয়েছি। NC1 এর মান এখানে n বসাইছি। ঠিক আছে, দেখো আমাদের এখানে আরো কিছু কাজ করা লাগবে। এ 1 প্লাস হচ্ছে x² y হচ্ছে n+2 প্লাস হচ্ছে 2, এই 2 আছে, n এর সাথে 2x-টাকে গুণ করে দেবো, তাহলে আমরা লিখতে পারি 2nx ইন্টু এই যে 2 আর n-টা হচ্ছে গুণ হয়ে গেল, থাকলো বাকি কি? y n+1, y হচ্ছে কত? n+1, প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম। a2 আর a2 হচ্ছে আউট হয়ে গেল। ঠিক আছে, কারণ নিচে আছে আর উপরে আছে, তাহলে n ইন্টু n-1 হচ্ছে বসাই দিলাম, yn-টা হচ্ছে বসাই দিলাম, প্লাস হচ্ছে বসাই দিলাম। এখানে কত আছে? 2x হচ্ছে y n প্লাস হচ্ছে 1। ঠিক আছে, আর এখানে n আছে আর 2 আছে, তাহলে 2টাকে আমরা প্রথমে লিখি, তাহলে 2n আর হচ্ছে yn ইকুয়াল হচ্ছে কত? 0 তোমার হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, এখানে কিছুই নাই, জাস্ট এখন ক্যালকুলেশন, তোমাদের একটু প্রমাণের দিকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে। এগুলো ম্যাথ বারবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এবার দেখো, এই 1+x² ইমপ্লাই দ্যাট 1+x² থেকে গেল, এই y হচ্ছে n+2টা আমাদের থেকে গেল, 2nx, সরি এখানে ডবল y হয়ে গেছে, হ্যাঁ, n+1। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে xy n+1 এই অংশটুকু আমরা কমন নিতে পারি না? আমাকে একটু বলো তো। তাহলে
এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই এন প্লাস ওয়ান আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকে, 2n থাকে না, এখানেও দেখো 2 আছে, এখানেও কিন্তু 2 আছে, তাহলে 2টাও আমরা কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে 2টা হচ্ছে প্রথমে কমন নিয়ে নিলাম, এখানে বাকি থাকলো কি n, আর এখানে কিছু কমন, এখানে সবই কমন হয়ে গেছে, তাহলে থাকলো 1 থাকে। আর আমরা জানি কি ধ্রুবকের কমন গুলো বাম দিকে নিই, আর চলকের কমন গুলো আমরা সাধারণত ডান দিকে নিই। ঠিক আছে, এটা একেবারে নিতে হবে এমন কিছু না, জাস্ট এটা আমরা হচ্ছে ফর্মালিটি মেনটেন করতে হয়, আমরা চলকের কমন গুলো ডান দিকে নিই। ঠিক আছে, আর প্রমাণেও কিন্তু আমাদের ডান দিকে এটা কিন্তু হচ্ছে তোমার রাখা হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমরা কি কি করেছি, এই 2টা কমন নিয়েছি, আর এক্স ওয়াই এন প্লাস ওয়ান, 2 কমন, আর এক্স এখানে কিন্তু সবই কমন হয়ে গেছে। এই 2টা প্রথমে কমন নিয়েছি, এই যে 2, এখানে বাকি শুধু থাকে কি এন থাকে এক্সট্রা হয়ে, তাহলে এনটা বসাই দিয়েছি, আর এখানে সবই কমন হয়ে গেছে তাই 1, আর এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা তোমার কমন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর আমাদের একটু এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই এনটাকে এদের সাথে গুণ করে দিতে হবে। এই পদে আমরা এক লাইন বেশি করবো এখানে, দেখো এই এনটাকে যদি এখানে এই এনটা এন এর সাথেও গুণ, 1 এর সাথেও গুণ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন, আর এখানে থাকে কি ওয়াই এন থাকে। ঠিক আছে, আর এখানে প্লাস হচ্ছে 2n yn, আমরা প্রমাণের অনেক কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, এখানে তোমাদের ভালোভাবে বোঝায় দেওয়ার জন্য আমি এখানে একটা লাইন হচ্ছে বেশি করলাম, আমি এখানেই কিন্তু দেখো, এখানে কিন্তু ওই যে yn আর ynটা কমন নিয়ে নিতে পারতাম। ঠিক আছে, তো আমি হচ্ছে কমনটা নিলাম না, তোমাদের ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি এক লাইন বেশি করে দিচ্ছি। দেখো তাহলে এই যে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর y হচ্ছে n প্লাস 2, প্লাস হচ্ছে 2 ইন্টু n প্লাস 1, এই অংশটুকু আমাদের কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এই n প্লাস 1 এই অংশটুকু আমাদের মিলে গেছে, তুমি প্রমাণটা একটু খেয়াল করো, মিলে গেছে। এরপরে দেখো এখানেও আছে yn আর এখানেও আছে yn, সেটা আমরা কি কমন নিয়ে নিতে পারি না, সেটা আমরা কমন হচ্ছে নিয়ে নিলাম, তাহলে এখানে বাকি থাকলো কি n স্কোয়ার মাইনাস হচ্ছে n স্কোয়ার মাইনাস হচ্ছে n, আর এখানে তাহলে ynটা কমন নিলে থাকে কি 2n থাকে না, প্লাস হচ্ছে 2nটা বসাই দিলাম, আর এই যে ynটা কমন নিয়েছি সেটা হচ্ছে লিখে ফেললাম, ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট দেখো এখানে তাহলে কি থাকে, এই যে এন স্কোয়ারটা থেকে গেল, আর মাইনাস এন আর প্লাস টয়েস এন, তাহলে একটা এন থাকে। প্রমাণে দেখো এন স্কোয়ার প্লাস এন চেয়েছে, প্রমাণে কি এন স্কোয়ার প্লাস এন চেয়েছে, না সরি তোমার হচ্ছে না, এর পরবর্তী পদে এনটা হচ্ছে কমন যাবে। হ্যাঁ, তোমরা হচ্ছে দেখো, আমি হচ্ছে তোমার হচ্ছে দেখাই দিচ্ছি, দেখো 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2 প্লাস 2 ইন্টু এন প্লাস 1, এক্স ওয়াই এন প্লাস 1, এখানে দেখো প্লাস এন হচ্ছে স্কোয়ার, এন স্কোয়ারটা থেকে গেল, আর মাইনাস এন প্লাস হচ্ছে তোমার হচ্ছে টয়েস এন, অর্থাৎ 2n থেকে একটা এন বাদ দাও, তাহলে থাকো কত প্লাস এন থাকে না, আর এই যে ওয়াইনটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, এখানে কিন্তু এনটা হচ্ছে এনটা কমন যায়, এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2 প্লাস 2 ইন্টু হচ্ছে এন প্লাস 1, এক্স হচ্ছে ওয়াই, এই হচ্ছে এন প্লাস 1, এখানে তুমি যদি এনটা হচ্ছে কমন নাও তাহলে কি থাকে, এন স্কোয়ার থেকে একটা এন কমন নিলে শুধু থাকে এন, আর এনটা কমন নিয়েছি, বাকি থাকলো কত এন থাকলো। ঠিক আছে, আর এই যে এখানে ওয়াইনটা হচ্ছে বসে গেল, ইকুয়াল হচ্ছে 0। দেখো এবার আমাদের প্রমাণটা কিন্তু কি হয়ে গেছে, তোমার মিলে গেছে। হ্যাঁ, তোমরা এই অংশটুকু আশা করি আর বোঝানোর প্রয়োজন নাই, তোমরা এখন বড় হয়েছে, এগুলো আশা করি তোমরা হচ্ছে পারবা। ঠিক আছে, এই পদ থেকে আমরা কি করেছি, দেখো এই যে ওয়াইনটা কমন নিয়েছি, ওয়াইনটা কমন নিয়েছি, এন স্কোয়ার মাইনাস এন বসে দিয়েছি, 2nটা বসে গেছে। হ্যাঁ, এইগুলো এই অংশটুকু ঠিক আছে, শুধুমাত্র এই অংশটুকু আমরা কাজ করেছি, এন স্কোয়ার মাইনাস এন প্লাস হচ্ছে টয়েস এন এটা থেকে গেল, তাহলে এই যে প্লাস টয়েস এন মাইনাস এন, 2n থেকে একটা এন বাদ দিলে এন থাকে, তাহলে দেখো এই যে এন স্কোয়ার প্লাস হচ্ছে এন হচ্ছে বসায় দিয়েছি, এনটা এখান থেকে কমন আছে, তাহলে এনটা হচ্ছে থেকে গেল এন প্লাস 1। ঠিক আছে, আমরা প্রমাণটা একটু যদি মেলাই, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2 ইন্টু এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন ইন্টু এন প্লাস 1 ওয়াই এন দেখানো হলো। হ্যাঁ, তোমাদের যেহেতু দেখাতে বলেছিল তোমরা হচ্ছে বলে দেবা দেখানো হলো। অনলাইনে আসলে এত বিস্তারিত আকারে বা এত ব্যাখ্যা সহ তোমাদের আর কেউ পড়ায় কিনা আমি জানি না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল নিয়ে যাওয়ার পর্যন্ত তোমার হচ্ছে নিয়ে যেতে চেষ্টা করছি, যাতে তোমরা আমার কাছে গণিত শিখে অন্যকে শিখাতে পারো। ঠিক আছে, তুমি যদি গণিতে পড়ে গণিত যদি অন্যকে শিখাতে না পারো, তাহলে এর চাইতে ব্যর্থতা
বা এর চাইতে দুঃখজনক ঘটনা কিন্তু আর নাই। তাহলে আমি তোমাদের ওভাবেই চেষ্টা করছি, ওভাবেই আমি তোমাদের তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? যে আমার কাছে গণিত পড়ে যেন তোমরা গণিত অন্যকে পড়াতে পারো, ঠিক আছে? তো এরপরে আমরা 4 নম্বর থেকে একটি ম্যাথ সলভ করে দিব। তো চলো আমরা সেই ম্যাথটা সলভ করি। তো এইবার হচ্ছে দেখো, আমরা 4-এর হচ্ছে 1 নাম্বার ম্যাথটা আবারও উঠায় নিয়েছি বোর্ডে। এই হচ্ছে ম্যাথটা নন মেজরদের 9 সালে এসেছিল, তো মোটামুটি লেভেলের একটা ম্যাথ। আমাদের বলছে যদি y ইকুয়াল কোয়াট ইনভার্স x হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার, তোমার একটা মান দেওয়া আছে ইকুয়াল হচ্ছে 0। এই অংশটা তোমাকে কি করতে হবে? এই অংশটা তোমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ? তো তোমরা যদি 3-এর 1, 2 পারো তাহলে এই 4-এর হচ্ছে 1 নাম্বার এবং 1, 2 দুটাই পারার কথা। 2টা যেহেতু আপাতত আসেনি তো সেটা না করলেও হবে, বাট একটা যেহেতু নন মেজরদের জন্য এসেছে, তো তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করে দেখো, না পারলে আমার ভিডিওটি দেখে হচ্ছে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তো হচ্ছে দেখো, এখানে জাস্ট কিছুই নাই। ওখানে 3-এর 1-এ ছিল কি ট্যান ইনভার্স, এখানে শুধুমাত্র হচ্ছে কট ইনভার্স। তো আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে ম্যাথটা উঠাই নিয়েছি। দেওয়া আছে y ইকুয়াল কোয়াট ইনভার্স x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। y কে করলে হয় y1 ইকুয়াল কোয়াট ইনভার্স x এর সূত্রটা কি আমাকে বলো তো? d dx কোয়াট ইনভার্স হচ্ছে x। কোয়াট ইনভার্স x এর সূত্র কি? -1/1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ ট্যানের হচ্ছে বিপরীত। ট্যানে কি এখানে প্লাস আছে, আর কোয়াটে কি এখানে তোমার হচ্ছে মাইনাস চলে আসবে, ঠিক আছে? এটা শুধু জাস্ট পার্থক্য। তোমরা সাইড নোট দিয়ে সূত্রটা হচ্ছে লিখে দিবা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার y1 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? এখানে আমরা এই মানকে একবারই মাত্র অন্তরীকরণ করব, যে মানটা দেওয়া আছে। কারণটা হচ্ছে কি, এখানে এই যে n+1 আছে, তাই হচ্ছে এই মানকে একবার অন্তরীকরণ করার পর আমরা হচ্ছে লিবনিজ করতে পাবো, ঠিক আছে? তো চলো আমরা এখন এই মানকে হচ্ছে লিবনিজ উপপাদ্যের সাহায্যে কি করব বলো তো? n সংখ্যক বার অন্তরীকরণ করব। n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তোমাদের এর পূর্বে হচ্ছে পূর্বে অনেকবার বললাম কেন আমাদের এই মানকে একবার অন্তরীকরণ করতে হবে বা কেন 2বার অন্তরীকরণ করতে হয়, এটা আমরা পূর্বের ভিডিওতে এর আগেও বলেছি অনেকবার, ঠিক আছে? তো আমরা এই অংশটুকু আবার হচ্ছে এখানে উঠাই নেব। তাহলে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে -1, ঠিক আছে? এই অংশটুকু তোমাদের বোঝানোর সুবিধার্থে উপরে আমি লিখে নিলাম। এখন আমরা দিয়ে লিখবো এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার কি করব বলতো? অন্তরীকরণ করব, হ্যাঁ? অন্তরীকরণ করি। তাহলে আমরা একটি বিষয় জানি, সেটা কি, যে y যুক্ত মানকে আমরা ধরি কি? y যুক্ত মানকে আমরা ধরি u, আর x যুক্ত মানকে আমরা ধরি v, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা আশা করি জানা আছে, হ্যাঁ? আমি এর সূত্রটা এখানে হচ্ছে লিখছি না, আমি জাস্ট সূত্রটা এখন প্রয়োগ করে দেখাবো। তাহলে y1 আমরা n বার অন্তরীকরণ করতে চেয়েছি, তখন এখানে বলে দিয়েছি যে n সংখ্যক বার অন্তরীকরণ করি, আর এখানে একবার করা আছে। তাহলে আমরা জানি কি un যদি হয় তাহলে ইউটা আমাদেরকে y1, তাহলে y1 একবার অন্তরীকরণ করা ছিল আর n বার করতে চেয়েছি, তাহলে n+1 বসবে না? আমাকে বলো তো। আমাদের ভিটা কিন্তু থেকে যাবে, ভিটাকে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারটা থেকে গেল। সূত্রের প্লাস আসবে, এরপরে সূত্রের nc1 আসবে, এরপরে ইউ থেকে অন্তরীকরণ একবার বাদ যাবে, ঠিক আছে? তাহলে n+1 আছে। তাহলে এবার কি হবে আমাকে বলো তো? n+1 আছে, একবার বাদ দিলে কি থাকে? yn থাকে না? 1 প্লাস এক্স স্কোয়ারকে তুমি অন্তরীকরণ করো, 1 কে অন্তরীকরণ করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়? 2x হয় না? 2x হচ্ছে লিখে দিলাম, প্লাস সূত্রের বসায় দিলাম। সূত্রের এবার nc2 আসবে না? এরপরে y থেকে আরো একবার কিন্তু কমে যাবে, হ্যাঁ? অন্তরীকরণ একবার কমে যাবে, তাহলে কি আসবে বলো তো? yn-1 আসবে না? এরপরে কি v2 আসে সূত্রের v2, তাহলে সূত্রের v2 মানে কি? সূত্রের v2 মানে v1 কে আরেকবার অন্তরীকরণ করলে v2 হয়, তাহলে v1টা হচ্ছে এটা। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত হয়? 2 হয়।
তাহলে ধ্রুবক পদ চলে এসেছে, এর পরবর্তী পদ আমাদের জিরো হয়ে যাবে, তার লেখার প্রয়োজন নাই। ইকুয়াল আছে, ইকুয়াল হচ্ছে দিয়ে দিলাম। মাইনাস ওয়ানটা কি পুরোটাই ধ্রুবক, অর্থাৎ ওয়ানকে অন্তরীকরণ করলে হয় জিরো, জিরোর সাথে তুমি যাই গুণ করবা মাইনাস প্লাস জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধ্রুবকের অন্তরীকরণ জিরো, তাই এখানে হচ্ছে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার এই মানকে অন্তরীকরণ করলাম, অর্থাৎ এই অংশটুকুকে অন্তরীকরণ করলাম। ওয়াই ওয়ানটা হচ্ছে আমাদের ইউ, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা হচ্ছে ভি। তাহলে আমরা সূত্র কি জানি, ইউ এন। তাহলে ইউ এন মানে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, একবার করা আছে, তাহলে n প্লাস ওয়ান লিখে দিলাম, ভিটা থেকে যাবে ইউএন ইন্টু ভি, তাহলে ভিটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থেকে গেল, প্লাস সূত্রের বসায় দিলাম, সূত্রের এনসি ওয়ান আসবে, তারপরে ইউএন মাইনাস ওয়ান মানে একবার কমে যাবে, তাহলে এন প্লাস ওয়ান আছে, একবার কমে গেলে ওয়াই এন হয়। এবার ইন্টু ভি ওয়ান, অর্থাৎ ভিকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে, ভিটা হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ানকে করলে হয় জিরো, লেখার প্রয়োজন না, এক্স স্কোয়ারকে করলে হয় টু এক্স, তাই টু এক্সটা বসায় দিলাম, সূত্রের প্লাস বসায় দিলাম, এনসি টু সূত্রের বসায় দিলাম। এবার ইউ এন এন মাইনাস কি হবে, টু হবে, হ্যাঁ। তাহলে এন মাইনাস টু যদি হয় তাহলে ওয়াই এন ছিল, তাহলে আরেকবার বাদ দিলে কত হবে, এন মাইনাস ওয়ান। এবার কত হবে, ভি টু হবে, অর্থাৎ ভি ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে ভি টু হয়, তাহলে টু এক্সকে অন্তরীকরণ করলে কত হবে, টু হবে। সেটা আমরা হচ্ছে কি তোমার হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের মূল কাজ হয়ে গেছে, কারণ আমরা শুধু প্রমাণ হচ্ছে মেলানোর সাথে কাজ করব, ঠিক আছে। আমাদের প্রমাণে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা প্রথমে আছে, লিখে ফেললাম। ওয়াই এন প্লাস ওয়ানটা হচ্ছে লিখে ফেললাম। এন সি ওয়ানের মান কত আমরা জানি এন, এই টু এক্সটাকে হচ্ছে প্রথমে লিখে ফেললাম, এই ওয়াই এনটাকে হচ্ছে পরে লিখে ফেললাম। এন সি টু এর মান আমরা কত জানি বলো তো, এন ইন্টু এন মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত, টু। আর এই যে ওয়াই এন মাইনাস ওয়ানটা লিখে ফেললাম, ইন্টু টুটা হচ্ছে লিখে ফেললাম। দেখো এই অংশটুকু কিছুই কাজ করা হয়নি, জাস্ট এন সি ওয়ান এর মানটা এন বসায় দিয়েছি, এন সি টু এর মানটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু বসায় দিয়েছি, আর বাকি যা ছিল হচ্ছে বসায় দিয়েছি। দেখো এরপরে আমাদের আরো একটু কাজ আছে, ওয়ান প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এই ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান বসায় দিলাম, প্লাস টু হচ্ছে টু এক্স এর সাথে এনটা গুণ করে দেবো, তাহলে টু এন এক্স হচ্ছে লিখতে পারি না, ওয়াই এনটা হচ্ছে লিখে ফেললাম। এই টু হচ্ছে নিচে আছে আর এই টু ওপরে আছে, সেটা হচ্ছে কেটে ফেললাম, তাহলে কি থাকে, এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান। তোমাদের অঙ্ক করার সময় কাটার প্রয়োজন নাই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র কেটে দিলাম, ঠিক আছে। ওয়াই এন মাইনাস ওয়ানটা লিখে ফেললাম, ইকুয়াল হচ্ছে জিরো। আমরা একটু প্রমাণের দিকে দেখবো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়াই এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান, এটা আমাদের প্রমাণে চেয়েছিল, আমরা বলে দিলাম, দেখানো হলো, হ্যাঁ। তো আশা করি তোমরা আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের ভিডিও ভালো লাগানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।